আসসালামু আলাইকুম। জামাত জোট কৌশলে কর্নেল অলি আহমদকে একবার ফাঁসা দিলেন জাতির কাছে। কেননা কর্নেল অলি আহমদ ছিলেন বিএনপির প্রভাবশালী একজন নেতা ছিলেন। জন্ম থেকে বিএনপির সাথে জড়িত ছিলেন। এর ফলে তিনি তারেক জিয়াকে বলছেন, আমি তাকে রাজনীতি শিখেছি, তার থেকে রাজনীতি শিখতে হবে আমাকে। এই ধরনের বিভিন্ন বক্তব্য কারণে তাকে বহিষ্কার করা হয়েছে। তখন তিনি যোগাযোগের মধ্যে ছিলেন 1991 সালের 92 সালের সরকারের সময়। ওই সময় সারা দেশে যে কষ্ট, রাস্তাঘাটে পানি ডুবিয়া সারা বাংলাদেশের যোগাযোগ খাতগুলো নিয়ে তিনি তার সাতকানিয়া, লোহাখাড়া, চন্দনাইশ ওই এলাকাতে মানুষের পাইকারি রাস্তায় পাওয়া করেছে। যে কারণে একটি সিটে একটি সংসদ, একটি দল, তার অন্য কথায় সিট পায় না, পাবে না। কিন্তু তিনি যে মুক্তিযোদ্ধা ছিলেন, ওই মুক্তিযোদ্ধার কারণে তিনি মাঝে মধ্যে জামাতকে বিভিন্ন কথাবার্তা বলতেন, টকশোতে বলতেন বা বিভিন্ন বলতেন। ওই কারণে জামাত তাকে একেবারে আলু ফার্ম দিয়ে সন্দেহ করি তাদের পক্ষ থেকে রাষ্ট্রপতির পদে নির্বাচন করেছেন। এর মানে আগামী দিনগুলোতে আর জামাতের বিরোধী কথা বলার মতন নির্দোষ শক্তিশালী নেতা আর কেউ নেই। কারণ তারা নিজে জানে, যেহেতু বিএনপি সরকারের এখন বর্তমান সংসদ সদস্য বেশি, বিএনপি সরকার যাকে দিবে সেই রাষ্ট্রপতি হবে, তাদের তো হবে না। উনি বুঝতে পারেন, উনি মনে হচ্ছেন যে খুশিতে উনি সামনে টকশোতে বিরোধী দিতেন না। একবার সারা বাংলাদেশের মানুষের সাথে উনি বেমানি, মানে যে গ্রহণযোগ্যতা ছিল সেটা হারিয়ে গেছে, হারিয়ে যাবে। রাষ্ট্রপতি হইতে পারবে না। আমি যেমন রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বের সাথে আমার দেখা হয়েছে, আমি হোসেন মহোদয়ের সাথে আমি হ্যান্ডশেক করছি, আমি ডাক্তার বিচারপতি আব্দুর রহমানের সাথে হ্যান্ডশেক করছি, আমি অনেক রাষ্ট্রপতি সরাসরি দেখছি। আমি বেগম খালেদা জিয়া বলেন, আরও শেখ হাসিনা বলেন, যারা গুরুত্বপূর্ণ রাষ্ট্রপতি সবার সাথে আমার পাশাপাশি দেখা হয়েছে। কিন্তু বাংলাদেশের রাষ্ট্রপতি যখন রাষ্ট্রপতি শাসিত ছিল এরশাদের সময়, তখন রাষ্ট্রপতি ক্ষমতা ছিল। যখন এরশাদের শাসনটা পাওয়ার পরে বেগম খালেদা জিয়া সরকার আসি, রাষ্ট্রপতি শাসিত ওটা ক্যান্সেল করে প্রধানমন্ত্রী শাসিত নিয়ে আসছেন, মন্ত্রী পরিষদ শাসিত নিয়ে আসছেন। তখন অরিজিনাল ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে। একটা মন্ত্রী যা করতে পারে রাষ্ট্রপতি তা করতে পারে না, তার কাছে কিছু নেই, শুধু বেসামরিক আর রাষ্ট্রের নিরাপত্তার জন্য তার এই পোস্টটি, এবং কারো উচ্চতর মামলা বা ফাঁসি দেওয়া ওই ধরনের তার স্বাক্ষর এই। কিন্তু রাষ্ট্রপতির অত গুরুত্ব দেয়, রাষ্ট্রপতি কিছু কথাবার্তা কাজকর্ম যদি সংসদে উঠায় বা তারা প্রস্তাব দেয়, অত কিছু কাজ করে বা করতে পারে। কিন্তু রাষ্ট্রপতি নিজের থেকে বলতে পারবো আমি এই কাজটা করে দিব। তো মির্জা ফখরুল ইসলাম সাহেব গ্রহণযোগ্য ব্যক্তি, বিএনপির কারণে যেহেতু অনেক কষ্ট করছেন, তাকে সম্মান পদ দিয়েছেন বা পদ পাবেন। কিন্তু ওলি সাহেব পাশাপাশি জামাতের বিরোধী কথাবার্তা বলা, টকশোতে গরম করা, সামনের দিনগুলিতে তার মুখটাকে সুন্দর করে তালা মারা দিয়েছেন। এবার তালা মারা গেছেন আর কৌশল তাকে ফাঁসা দিলেন। তো আজকে কথাটা আমি যে বলতে চাইছিলাম, আর সময় বেশি পাইনি, এতটুকু সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম।